চলো গাইস, আজকে আমার কাছে আছে এই 500 টাকা, আর আজকে করব আমরা এই 500 টাকা দিয়ে কলকাতার স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে আমাদের হাতে আছে 500 টাকা বাজেট। এই বাজেটটা কিন্তু কলকাতা স্ট্রিট ফুডের মধ্যে এনাফ আর যথেষ্ট বড় বাজেট। তো আজকে আমাদের মেন মোটিভ এই 500 টাকা চ্যালেঞ্জের যে এই কলকাতার শহরের মধ্যে, এই কলকাতা স্ট্রিট ফুডের মধ্যে কটা খাবার আজকে আমরা খেতে পারি এই বড় 500 টাকা বাজেটে। এইটাই আমাদের টার্গেট। এই চ্যালেঞ্জের মধ্যে থাকছে 500 টাকা বাজেটে আমরা কটা স্ট্রিট ফুড এই কলকাতার মধ্যে খেতে পারি। ভিডিওটা চালু করা যাক, ভিডিওটা স্টার্ট করা যাক। চলো দেখতে থাকি যে কটা স্ট্রিট ফুড এই চ্যালেঞ্জে আমরা খেতে পারি। লেটস গো। অলরেডি যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি আমাদের হাতে আছে 500 টাকা বাজেট, এই বাজেটের মধ্যে কমপ্লিট করতে আমাদের স্ট্রিট ফুড। এবার প্রথম একটা লোকেশন আমি পেয়ে গেছি, লোকেশনটার আর দোকানটার নাম হচ্ছে হ্যাপি কিচেন। এটার মধ্যে যাব, যেহেতু একটা 500 টাকা বাজেট, আমাদেরকে চেষ্টা করতে হবে যত কম প্রাইসে খাওয়া যায় আর বেশি খাবার খাওয়া যায়। এইটাই আমাদের মেন মোটিভ। যাওয়া যাক ভেতরে আর দেখা যাক যে কী কী খাবার পাওয়া যায়। লেটস গো, লেট করা যাবে না, চলে আসো। ₹500 আমাদের কলকাতা স্ট্রিট ফুড চ্যালেঞ্জ ছিল। এর মধ্যে আমরা যেটা সিলেক্ট করেছি, এই দোকান থেকে যেটা পেলাম 120 টাকা দিয়ে এই রকম ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেনের কম্বো দিচ্ছে। ফ্রাইড রাইস হিউজ কোয়ান্টিটিতে, সঙ্গে 2 পিস চিলি চিকেনের এরকম গ্রেভি করা আছে। মানে প্রথমেই একটা ঘাবড়ানো ব্যাপার, কারণ 500 টাকা বাজেট, তার মধ্যে 120 টাকা অলরেডি হচ্ছে আমাদের এইটার পেছনে যাচ্ছে, আর বাকি থাকবে 380 টাকা। ওইটা থেকে আমাদেরকে এখনও কলকাতা স্ট্রিট ফুড চালিয়ে যেতে হবে। এটা কন্টিনিউ করি, এই খাবারটা খাই, দেখাই তোমাদেরকে কেমন খেতে। ফার্স্ট বাইটটা নিয়ে নিই। এরকম ফ্রাইড রাইস, সঙ্গে হালকা এরকম চিলি চিকেনের হালকা গ্রেভি। 120 টাকা এই খাবারের জন্য আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এইটুকু বুঝতে পারলাম যে টেস্ট ওয়াইজ একদম পারফেক্ট, একদম কোয়ালিটি ওয়াইজ এটা পারফেক্ট, আর কোয়ান্টিটি ওয়াইজ মেন দেখার। একবার সামনে আসো, তোমরা শুধু দেখো এটার কোয়ান্টিটিটা কী আছে। এই রকম একটা প্লেটারের মধ্যে 2 পিস 1 আর 2 এরকম চিলি চিকেনের গ্রেভি করা, সঙ্গে এই রকম ফ্রাইড রাইস, একদম 120 টাকার জন্য পারফেক্ট। যে অ্যাড্রেসটা থাকছে এই দোকানের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখনও পর্যন্ত কন্টিনিউ করবো, সবে আমাদের এটা হচ্ছে প্রথম খাবার। ব্যাপারটা বেশ মজাদার, এইটুকু বলতে পারবো। আগের অলরেডি খাবারটা খাওয়া ডান হয়ে গেছে। সেটার প্রাইস ছিল 500 টাকা থেকে আমরা 120 টাকা নিয়েছি, আর ওইখানে অ্যাকচুয়ালি আমাদের থেকে 20 টাকা কম নিয়েছে, সেই জন্য বাজেটটা একটু বেড়ে গেল। আমাদের হাতে আছে আর 400 টাকা। এই 400 টাকা দিয়ে এখনও পর্যন্ত আমাদেরকে এই স্ট্রিট ফুডটা কমপ্লিট করতে হবে। চলো আরও কী কী খাওয়া যায় সেটা দেখি। প্রথম লোকেশনের বা প্রথম ফুড স্পটের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে। আরও খেতে থাকবো, আরও দেখাতে থাকবো, আরও এনজয় করতে থাকো তোমরা। চলো যাওয়া যাক। এই যে চ্যালেঞ্জটা নিয়েছি, এই চ্যালেঞ্জের মেন পার্টটা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। 500 টাকা বাজেটের মধ্যে যত বেশি খাবার খাওয়া যায় আর কোয়ালিটিফুল খাবার খাওয়া যায় সেটাই বেটার। এবার এখানে এসছি আমরা হচ্ছে আমাদের সেকেন্ড ফুড স্পটে। এটার নাম হচ্ছে টিফিন টাইম। ব্যাপারটা হচ্ছে এখানে মোমোটা বেশ পপুলার, আর দেখলাম যে 3 ধরনের মোমো আছে, স্টিম মোমো, ফ্রাইড মোমো আর প্যান ফ্রাইড মোমো। এবার এইগুলোর মধ্যে আমি সিলেক্ট করছি, যে দামটাও তোমাদেরকে জানাচ্ছি কি খাওয়া যায়। যত বেশি খাবার খেতে পারবো 500 টাকার মধ্যে তত ভালো। এনজয় করতে থাকো ভিডিওটা। সামনে দেখাই যে কি কি এখন আইটেম তৈরি হচ্ছে। সামনে আসো। এখানে 3 রকমের মোমো ছিল, একটা হচ্ছে স্টিম মোমো, তারপরে হচ্ছে ফ্রাইড মোমো, আর তারপরে হচ্ছে প্যান ফ্রাইড মোমো। 50, 60 আর 70। এবার ব্যাপারটা হচ্ছে যাই করি, যতই আমরা 500 টাকা বাজেট করে থাকি, একটু কোয়ালিটিফুল একটু টেস্টি খাবারটা না পেলে না তাহলে ঠিক মজা আসে না। স্টিম মোমোটা প্রায় অংশই খেয়ে থাকি, ওই জন্য ভাবলাম 70 টাকা দাম হোক, বাট এই প্যান ফ্রাইড মোমোটা না খেলে মনটা যেন কীরকম করবে, যখন এতটা বড় বাজেট নিয়েইছি। এটা খেয়ে দেখি। লোভনীয়, একদম গরম গরম করেছে, সুন্দর। আর উপর থেকে একটা জিনিস ভালো, মেয়োনিজ দেওয়া আছে, দেখতে আরও একটু কোয়ালিটিফুল মনে হয়। তার মানে কি দাঁড়ালো, আগেরটা আমরা নিয়েছি প্রথম খাবারটা থেকে আমাদের থেকে 100 টাকা নিয়েছে, পরেরটা এইটা হচ্ছে 70 টাকা, মানে 170 টাকা খরচা হলো। আর বাকি থাকলো কত টাকা, 330 টাকার বেঁচে থাকলো। এরপরেও কী কী খাবো সেটা তো ক্রমশ প্রকাশ্য, এইটা একটু এনজয় করি। প্যান ফ্রাইড মোমো তো সচরাচর অনেকেই খায়,
বাট একটা জিনিস কি, এইটার যে গ্রেভি বেচারা ইউনিক টেস্ট লাগছে। এই যে তোমরা অনুভূতিটা আমি পাচ্ছি, গলার মধ্যে চোখ করছে, সত্যি কথা বলতে গেলে পুরো স্মোকি ফ্লেভার। একটা তান্দুরি ব্যাপারটা থাকে না, যে তান্দুরের যে স্মোক, পুরো ওই লেভেলে ঝাঁঝরা যাচ্ছে, খেতে ভালো লাগছে। মানে টেস্ট একটা যেটা দরকার, যেটা কোয়ালিটিফুল, সেইটার জন্য আমার বেশ ভালো লাগছে। আর একদম স্মোকি ফ্লেভারটা আছে, সঙ্গে এরকম মেয়োনিজ দেওয়া, আর ভেতরের যে স্টাফিং আছে যথেষ্ট পরিমাণে স্টাফিংও দেওয়া, আর কোটিং যেটা আছে মোটামুটি অ্যাভারেজ, মানে খুব বেশি যে পাতলা সেটাও বলবো না, নর্মাল খাবার উপযুক্ত আর কি। মজা আছে, এসে খেয়ে দেখতে পারো। অ্যাড্রেসটা হচ্ছে, আমরা এখন এই মুহূর্তে আছি শ্যামবাজার। আমার শ্যামবাজার যেখান থেকে শিয়ালদা রোডটা বেরিয়ে যাচ্ছে, টাইটান, তার অপোজিটেই হচ্ছে এই দোকানটা। খেয়ে ট্রাই করতে পারো। আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম। আর আমাদের হাতে 330 টাকা নিয়ে আরও আমরা এগিয়ে যাব কলকাতা স্ট্রিট ফুডের দিকে, আরও খেতে থাকবো। তোমরা শুধু এনজয় করতে থাকো। 330 টাকা মাত্র বেচে, আর কটা আইটেম খেতে পারবো সেটাই দেখার। ওগুলো সাইজ আছে ভালো, বেশ বড়। অলরেডি 500 টাকা স্ট্রিট ফুড চ্যালেঞ্জে আমরা দুটো আইটেম আমরা খেয়ে নিয়েছি। এবার সব মিলিয়ে আমাদের খরচা হচ্ছে 170 টাকা। এখন বেঁচে আছে 10, 20, 30 টাকা, আর এইদিকে 200 আর 100, মানে 330 টাকার বেঁচে আছে। এই 330 টাকা দিয়ে এখনো পর্যন্ত আমাদেরকে কলকাতা স্ট্রিট ফুডে বেশি বেশি করে খাবার দাবার তোমাদেরকে দেখাতে হবে। আর 500 টাকার মধ্যে কটা খাবার লাস্ট পর্যন্ত হয় সেটার জন্য অপেক্ষায় থাকো, দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চলো আর একটা দোকানের দিকে যাই, আরও কিছু খাই, আরও কিছু দেখাই। লেটস গো। 330। এই 500 টাকা বাজেটে আরেকটা আমরা হচ্ছে স্ট্রিট ফুড পেয়ে গেছি। এখানে একটা দোকান দেখলাম, আমানত ফাস্ট ফুড সেন্টার। এবার এখানের মধ্যে দেখলাম বেশ চাউমিন, মানে নুডলস টাইপের, তারপরে হচ্ছে রোল টোল পাওয়া যাচ্ছে। এবার কলকাতা স্ট্রিট ফুড যখন করছি, একটু এই স্ট্রিট ফুড চ্যালেঞ্জে যদি রোল না খাই না, ব্যাপারটা ঠিক মিস হয়ে যায়। তো এখান থেকে আমরা একটু রোল নিই, দেখি, প্রিপারেশনটাও দেখাই তোমাদেরকে, এনজয় করো। আর খাওয়া দাওয়ার কোয়ালিটিটা কেমন সেটা তো অবশ্যই বলবো। আসো। আমাদের কাছে হাতে বাজেট ছিল মাত্র আর 330 টাকা। সেইখান থেকে আমরা ট্রাই করলাম এই হচ্ছে রোল। এবার রোলটা নিয়েছি, এগ চিকেন রোল নিয়েছি আমরা। এই রোলটার প্রাইস নিয়েছে অনলি 65 রুপিস। তার মানে আর পড়ে থাকছে কত, 265 টাকা আমাদের হাতে পড়ে থাকছে। এই 265 টাকা দিয়ে আরও কিছু স্ট্রিট ফুড ট্রাই করবো, দেখাবো। আপাতত এই রোলটা আছে। যেরকমটা বলেছিলাম, এই কলকাতা স্ট্রিট ফুড যখন করছি, একটুখানি এই রোল টোল না খেলে ব্যাপারটা ঠিক মানে মজা আসে না। তো ট্রাই করবো এগ চিকেন এরকম রোল। আর সবচেয়ে বড় ব্যাপার, লাচ্ছা পরোটা দিয়েছে একদম, দেখো। সচরাচর সব জায়গায় দেয় না এই 65 টাকা হিসাবে, খুব একটা সব জায়গায় এই লাচ্ছা পরোটা দিয়ে দেয় না, যতটুকু আমি দেখেছি। ট্রাই করে দেখবো। চিয়ার্স। মজা আছে, কারণ এর যে জুসিনেস, এই যে সস টস দিয়েছে ভেতরে, বেশ একটা ভালো লাগছে খেতে। আর যে লাচ্ছা পরোটা এতটা ক্রাঞ্চি, এর জন্য আরও বেশি মজা লাগছে আমার। আর চিকেন তো ওভারলোডেড কিনা বলতে পারবো না, কিন্তু প্রথম বাইটেই আমরা চিকেন পেয়েছি, এইটুকু বলতে পারি। আর খাচ্ছি, খেতে খেতে এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। এখনও পর্যন্ত আমাদের কাছে 265 টাকা পড়ে আছে। এটা নিয়ে এখনও স্ট্রিট ফুড করতে হবে, কন্টিনিউ করি। পাঁচশো টাকা বাজেটের তো স্ট্রিট ফুড করছি কলকাতা শহরে, বাট প্রবলেমটা হচ্ছে তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর একটা দোকান আমরা খুঁজে পেয়েছি। 3টে আমাদের ফুড স্পট অলরেডি কমপ্লিট হয়ে গেছে স্ট্রিট ফুড খাওয়াটা। 4 নম্বর আছে একটু স্যান্ডউইচ পেলাম। তো এইখানে স্যান্ডউইচটা দেখি যে কীরকম কী টেস্ট। আর এত গাড়ি ঘোড়া যেই জায়গাটায় আছি, ট্রাই করি, দেখাই কীরকম কী স্যান্ডউইচ নিচ্ছি, কত দামি আছে আর টেস্ট কেমন, সেটাই হচ্ছে মেন ম্যাটার। আর কত বেশি খেতে পারবো এই বাজেটে, সেটা আরও মেন ম্যাটার। চলো যাওয়া যাক ওদিক থেকে। এই 500 টাকা স্ট্রিট ফুডের মধ্যে আমাদের 4 নম্বর লোকেশন বা 4 নম্বর ফুড স্পট আমরা নিয়েছি আমাদের পেছনের দোকান থেকে এরকম ক্লাব স্যান্ডউইচ, যেটাকে বলা হচ্ছে বোম্বে উইথ ক্লাব স্যান্ডউইচ, আর গ্রিল তো অবশ্যই। এইটার প্রাইস নিয়েছে 80 রুপিস। 3 রকমের লেয়ার, একটা, দুটো, 3টে, মানে 3টে লেয়ার করা আছে। অ্যাজ ইউজুয়াল জানো ক্লাব স্যান্ডউইচ যেরকম বানানো হয়, সঙ্গে দিয়েছে ওয়েফার্স। কোয়ালিটি
কোয়ান্টিটি আমার এখনো পর্যন্ত কোয়ালিটিতে দেখে ভালো মনে হচ্ছে, আর কোয়ান্টিটিতেও বিভৎস 80 রুপিস হিসেবে। আর চিকেন নয়, পিওরলি ভেজ, এটা বলে দিতে পারি। আমাদের হাতে ছিল 265 রুপিস লাস্ট পর্যন্ত। এইটা যদি খাই, এইটা খাওয়ার পরে আমাদের 80 রুপিস দেওয়ার পরে আমাদের কাছে বেঁচে থাকছে 185 রুপিস। এবার হচ্ছে এই যে আমাদের ক্লাব স্যান্ডউইচ, এটা খাওয়া যাক। লেয়ারটা দেখো, জাস্ট অপূর্ব অপূর্ব, মানে কর্ন টন, ভেতরে ভেজিটেবলস অনেক কিছু দেওয়া আছে, সঙ্গে একটা গ্রিন চাটনি দিয়েছে, একটা রেড চাটনি দিয়েছে। আই ডোন্ট নো এটা কিরম খেতে হবে, বাট এইটার যে গ্রিলের যে গ্রিল করেছে, এতটা বাইরের কোটিংটা বা বাইরের যে ব্রেড এতটা মুচমুচে, হাত দিয়ে বোঝা যাচ্ছে। খেয়ে দেখি এইরকম 3 লেয়ারের জিনিস ক্লাব স্যান্ডউইচ। চিয়ার্স। মানে কোয়ালিটি যদি বলি, আমার ক্ষেত্রে টাকা হিসাবে টপ অ্যান্ড নচ। একটা আমি জানি না কেউ খেতে পারবে কি না, বাট যদি একটা কেউ খেয়ে নেয় আরামসে একটা সময়ের জন্য, একটা বেলার জন্য পুরো পেট ফুল হয়ে যাবে। যটা আইটেম খেয়েছি সব কটা এখনও পর্যন্ত আমার কাছে বেস্ট। টাকা হিসাবেও বেস্ট, খাবারের কোয়ালিটি হিসাবেও বেস্ট। এটাও কন্টিনিউ করতে থাকি, এটাও খাবার ফিনিশ করি, এরপর আরও লোকেশানে যাব, আরও কিছু খাবার দাবার খাবো, কারণ আমাদের হাতে 500 টাকা বাজেট, আর তার মধ্যে পড়ে থাকবে কত, এখনও এইটা খাবার পরে 185 রুপিস পড়ে থাকবে। মানে কটা আইটেম হয় এই 185 টাকার মধ্যে, সেটাই দেখার। চিয়ার্স। প্রায় সন্ধে নেমেই গেছে, আর বুঝতেই পারছো 500 টাকা স্ট্রিট ফুড করছিলাম, 500 টাকা বাজেটের স্ট্রিট ফুড এই কলকাতা শহরে হচ্ছিল। তো এখন আমাদের হচ্ছে 4 নম্বর লোকেশন বা 4 নম্বর ফুড স্পট, আর 4 নম্বর খাবারও এটা কমপ্লিট। এবার আমরা যাব 5 নম্বরের খাবারের দিকে, আর আমাদের কাছে পড়ে আছে মাত্র 185 টাকা। এই 185 টাকা দিয়ে আর কি কি খেতে পারি সেটা আমরা দেখবো। আপাতত এগোই, আর একটা খাবারের দোকানের দিকে যাই, কি খাই সেটা ক্রমশ প্রকাশ্য। যাওয়া যাক আর দেখা যাক কি খাচ্ছি। এনজয় করতে থাকো ভিডিওটা, লেটস গো। জায়গাটা দেখে তো হয়তো বুঝেই গেছো যে আমরা কোন জায়গায় আছি। আমরা এখন আছি ডেকার্স লেনের মধ্যে, আর মোস্ট ফেমাস যে দোকান সেটা হচ্ছে এই চিত্তবাবুর দোকান। এখান থেকে আমরা একটুখানি ভাজাভুজি ফ্রাই আইটেম নিয়েছি। আমরা নিয়েছি হচ্ছে প্রথমে, একটু সামনে এলে ভালো হয়, এই হচ্ছে একটা আছে, এই হচ্ছে আছে, এটা হচ্ছে ফিশ পুদিনা রোল। তার সাথে আছে এই লেভেলের এই রকম একটা সাইজের, এটা হচ্ছে ফিশ ফ্রাই। এই যে পুদিনা রোলটা, এইটার হচ্ছে প্রাইস নিয়েছে 50 টাকা, আর এই যে এইটা নিয়েছে, এই ফিশ ফ্রাইটা নিয়েছে, এটা হচ্ছে 90 টাকা। তো টোটাল কত হলো 140 টাকা। মানে এখনও পর্যন্ত আমাদের কাছে 45 টাকা রয়ে গেল। এরপরে কি খাবো সেটা ক্রমশ প্রকাশ্য, এইটা আগে কন্টিনিউ করি। এই হচ্ছে আমাদের ফিশ পুদিনা রোল। ব্যাপারটা তো বেশ এখনও পর্যন্ত দেখে ভালোই মনে হচ্ছে, কিন্তু খেয়ে বেসিক্যালি ব্যাপারটা বুঝতে হবে। প্রথম হচ্ছে এই ফিশ পুদিনা রোলটা ট্রাই করি, তারপর ফিশ ফ্রাইয়ের দিকে যাব। যেরকম ফিশ ফ্রাইটা খাই কাইন্ড অফ বলতে গেলে ওরকমই, একটা ফিশের যেরকম ভেটকি মাছের ফিশ হয় সেটা একটা ফ্লেভার তো অবশ্যই আছে, তার সাথে পুদিনা, ওই পুদিনের একটা স্ট্রং ফ্লেভার আছে, ওইটার জন্য ভালো লাগছে। আর যখন পুরোটা তুমি খাচ্ছ, চিবাচ্ছ, তখন একটা ব্যাপার কি ভেতর থেকে একটা আলাদা ফ্লেভার আসছে, একটা বাটারি ফ্লেভার আসছে। এইটা একটা জাস্ট লেভেল, এইটা বলতেই হবে ভালো। তবে 50 টাকায় একটুখানি আমার মনে হয় এক্সপেন্সিভ। হয়তো ভালো খেতে, দুর্দান্ত খেতে, বাইরের যে একদম কোটিংটা আছে সেটাও নরম, একদম পাতলা, ধনে পাতা আরও অনেক কিছু আছে পেঁয়াজ টিয়াজ দিয়ে তৈরি করা। এই রোলের জন্য 50 টাকা আমার মনে হয় একটু এক্সপেন্সিভ আমার মনে হচ্ছে, কিন্তু টেস্ট আছে। এইবার হচ্ছে আমাদের নেক্সট আইটেম, এইটা হচ্ছে এখানকার বিখ্যাত ফিশ ফ্রাই। হা হা হা, একটা ফিশের সুন্দর লেয়ার তোমরা দেখতেই পাচ্ছ, আর উপরে দারুণ একদম মুচমুচে এরকম কোটিং, সুন্দর। এই যখনই সন্ধেবেলা প্রায় হয়ে যাবে 5টা থেকে 6টার মধ্যে, তখন এখানে ভাজাভুজি আইটেমগুলো শুরু হয়ে যায়। আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ কী রকমের ভিড় আছে পেছনে। কারণ কি, এটার 1 নম্বর তো নাম, আর তার থেকে বড় কথা আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোয়ালিটি। এখানের ফিশ ফ্রাইটা ট্রাই করবো। পিওর ভেটকি মাছ, মুখে পড়তেই পুরো মেল্ট হয়ে যাচ্ছে, অনবদ্য টেস্ট, অনবদ্য। মানে সচরাচর কিন্তু এইরকম যে ফিশ ফ্রাই তুমি যে রোড সাইডে একদম স্ট্রিট সাইডে পেয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে ভালো দোকানে, ভালো 5 স্টার বা বলতে পারো যে কোনো একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেরকম তোমরা ফিশ ফ্রাই খাও,
সেরকম কিন্তু এই দোকানে তোমরা স্ট্রিট সাইডে পেয়ে যাবে, এইটা আমি বলতে পারি। তো যাই হোক, কন্টিনিউ করি। এখনও পর্যন্ত আমাদের কাছে 45 রুপিস বেঁচে আছে। কী খাবো সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো, এনজয় করতে থাকো। অলরেডি আমরা 5টা আইটেম খেয়ে নিয়েছি মাত্র কত টাকার মধ্যে? প্রায় 450 টাকার মধ্যে। এখন আমার কাছে পড়ে আছে, এই হচ্ছে আমার কাছে আছে 20-40 টাকা, পকেটে আছে 5 টাকা, 45 টাকার বাকি আছে। এই টাকার মধ্যে আর কী খেতে পারি বা আর কী খেতে পারি সেটা আমরা দেখব। এখন আমরা এক্স্যাক্ট একটা দোকানের সামনে, পাশেই হচ্ছে আমাদের জুস একটা কর্নার আছে, এটার মধ্যে যাব। কি জুস আছে সেটা আগে দেখি, আর কি খাচ্ছি, কত টাকা প্রাইস সেটা ক্রমশ প্রকাশ্য। সামনে চলো দেখা যাক। আর কিন্তু মাত্র 45 টাকা। চিয়ার্স গাইস, আমাদের যতটুকু আমি বুঝলাম যে এই যে 500 টাকা আমরা বাজেটটা নিয়েছিলাম, এর মধ্যে আমাদের 6টা আইটেম হয়েছে। এইটার দাম অ্যাকচুয়ালি 50 টাকা, আর এইটা আমরা দিয়েছি 45 টাকা। লিটারেলি বলছি, কারণ কিছু করার নেই। কাউকে বললাম আমাদের বাজেট ছিল এরকম 500, আমাদের কাছে 5 টাকা কম হচ্ছে, এটার মধ্যে গিয়ে তোমরা দেবে। এটা হচ্ছে কাকু দিয়ে দিল, কিন্তু ভিডিও সেই মুহূর্তে আমরা করতে পারিনি। এটাই হচ্ছে বড় একটা ডিসগাস্টিং ব্যাপার হয়ে গেছে আমার দিক থেকে। যাই হোক, এবার তোমরা দেখো কি দিয়েছে। এই হচ্ছে আমাদের ম্যাঙ্গো লাস্সি, উপর থেকে একদম ড্রাই ফ্রুটস, একদম দারুণ। চামচ তো আছে, এরকম স্ট্র দিয়েছে, আর প্রচণ্ড ঠিক। আর বলেছিলাম পুরো চিল্ড দরকার, মানে 500 টাকার মধ্যে আমরা 6 রকমের আইটেম খেলাম। সত্যি কথা বলতে গেলে 100 টাকা আমরা বাজেট ফুড করেছি, এরকম স্ট্রিট ফুড চ্যালেঞ্জ করেছি, তখনও কিন্তু আমরা প্রায় 6টা থেকে 7টা আইটেম খেয়েছিলাম। তার মানে কি 500 টাকা এখনও আমরা 6টা আইটেম খেলাম। কেউ চাইলে এই 500 টাকা এত বড় হিউজ বাজেটে আরামসে 2 দিন কাটিয়ে দিতে পারবে এই কলকাতা শহরে স্ট্রিট ফুড খেয়ে। কিন্তু আমরা যেহেতু একটু এক্সপেন্সিভ, একটু কোয়ালিটিফুল খাবার, একটু মানে হেভি খাবার সবসময় এরকম খেয়েছি, তাই জন্য আমাদের 500 টাকা হয়তো খরচা করেছি ইচ্ছাকৃত। কিন্তু অনেকে যারা আছে এই 500 টাকা নিয়ে 2 দিন থেকে 3 দিনও কাটিয়ে দিতে পারবে এই কলকাতা স্ট্রিট ফুডে। আমরা একটুখানি এরকমভাবে খেলাম, তোমাদেরকে দেখালাম ভালো ভালো জিনিস। আপাতত আমার হাতে আছে এই ম্যাঙ্গো লাস্সি, এটা ট্রাই করব, দেখা যাক কেমন খেতে। এমনিতেই গরম গরম অনুভূতি হচ্ছিলো এতক্ষণ ধরে, তার মধ্যে এরকম একটু ঠান্ডা চিল, মানে প্রাণ জুড়োচ্ছে। আর উপর থেকে মাওয়া দেওয়া, এরকম ড্রাই ফ্রুটস দেওয়া, এইটা বেশ ভালো জিনিস। মানে রিফ্রেশমেন্ট লাগছে, নিজের একটা রিফ্রেশমেন্ট লাগছে। কন্টিনিউ করি, এটা খাওয়া দাওয়া কমপ্লিট করি। তোমাদের কি ওপিনিয়ন, এই যে তোমরা বাজেট ফুডটা দেখলে, তোমাদের কি দাবি দাবা সেটা আমাকে বলো, তোমাদের কি ওপিনিয়ন সেটা আমাকে বলো, জানতে চাই। তাহলে খুব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা। আমার এই স্ট্রিট ফুডটা করে আমি হচ্ছে স্যাটিসফাইড হয়েছি। আরও বেশি জিনিস খেতে পারতাম, কিন্তু সেটা করিনি। তোমাদের ওপিনিয়নটা তোমরা বলো।